ঝুমকি আসলে পরী নয়। অবশেষে আসল ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে পুরো রায়বাড়ির সামনে সত্যিটা ফাঁস করে দিল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে একের পর এক ছুটির বিরুদ্ধে ঠাম্মির কান ভাঙাতে থাকে ঝুমকি। ছুটি যতই সবার জন্য ভালো কিছু করুক না কেন, ঠাম্মি শুধু অপমানই করতে থাকে তাকে। এমনকি ফুলশয্যার রাতেও ছুটির পোশাক আর ব্যবহার নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না ঠাম্মি। নিজের স্ত্রীর এই অপমান একেবারেই সহ্য করতে পারে না অভি। তাই রাতের মধ্যেই ছুটিকে নিয়ে বেরিয়ে পড়ে শাড়ি কিনতে। দোকানে ছুটির জন্য একের পর এক সুন্দর শাড়ি পছন্দ করতে থাকে অভি। ঠিক তখনই ঘটনাচক্রে সেখানে চলে আসে রুমা। ছুটির সাথে ধাক্কা লাগতেই রুমার ব্যাগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ মেঝেতে পড়ে যায়। ছুটি সেগুলো কুড়িয়ে দিলেও একটি কাগজ অজান্তেই পড়ে থেকে যায়। দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় সেই কাগজটাই চোখে পড়ে ছুটির। কৌতূহলবশত কাগজটা হাতে নিয়ে খুলতেই চমকে ওঠে সে। এটা যে হিরণময় আর ঝুমকির ডিএনএ রিপোর্ট। আরও বড় ধাক্কা লাগে যখন ছুটি দেখে রিপোর্টে স্পষ্ট লেখা ডিএনএ ম্যাচ করেনি, অর্থাৎ ঝুমকি মোটেও পরী নয়। ছুটি সঙ্গে সঙ্গে রিপোর্টটা অভিকে দেখায়। রিপোর্ট দেখে অভিও অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন সবাইকে ভুল প্রমাণ দিয়ে ঠকানো হয়েছে। অভি বলে, আমি জানতাম ঝুমকি পরী নয়, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। এবার ঠাম্মিকে সত্যিটা দেখাতেই হবে। এরপরই ছুটি আর অভি দ্রুত রায়বাড়িতে ফিরে আসে। এদিকে বাড়িতে ঠাম্মি তখন ঝুমকিকে আশ্বাস দিচ্ছে যে অভির সাথে বিয়ে শুধু তারই হবে। ঠিক সেই সময় রাগে ফুঁসতে ফুঁসতে বাড়িতে ঢোকে অভি। সবার সামনে চিৎকার করে বলি, ও পরী নয় ঠাম্মি। তারপর ছুটি ঠাম্মির হাতে তুলে দেয় আসল ডিএনএ রিপোর্ট। রিপোর্ট দেখে একেবারে স্তব্ধ হয়ে যায় ঠাম্মি। কারণ এবার প্রমাণ হয়ে গেছে ঝুমকি আসলে পরী নয়, আর এতদিন সবাইকে মিথ্যে বলে ফাঁদে ফেলেছিল সে। তাহলে এবার কি ঝুমকির সব সত্যি সামনে চলে আসবে? ঠাম্মি কি ছুটির কাছে ক্ষমা চাইবে? আর অভি ছুটির সম্পর্ক কি আরও শক্ত হবে? তোমাদের কি মনে হয় এবার ঝুমকির কি শাস্তি হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাও।